বিসমিল্লাহির রহমানির রহিম। দুপুরবেলার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে তৈরি করব বন্ধুরা আমি মুগ ডাল দিয়ে মুড়ির ঘন্ট। সেই জন্য প্রথম আমি যেটা করব, আমি নিয়েছি কাতল মাছের মাথা। আমার মাছটা অনেক বড় ছিল। প্রথম মাথাটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। লাল করে ফ্রাই করা পর্যন্ত আমি অপেক্ষা করব। মুড়ির ঘন্ট করার জন্য আমি কাতলা মাছের মাথাটাকে খুব মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন আমি রান্না শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এখানে লাগছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 3টি লাল মরিচ। লাল মরিচটা আমি তুলে নিলাম। এখানে আমি রেখেছি 1 চামচ ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, 1 চামচ লাল মরিচ, 1 চামচ হলুদের গুঁড়ো। আমি একসাথে সব মিক্স দিয়ে দিচ্ছি। সামান্য গরম পানি দিয়ে দিলাম। আদা রসুনের বাটা 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। আধা কাপ টমেটো কুচি। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছের মাথা। হালকাভাবে নেড়ে চেড়ে কষাতে হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধুয়ে রাখা মুগ ডাল। সুন্দরভাবে ডাল এবং মাছের মাথাকে নেড়ে চেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর জন্য রাখতে হবে।
ডাল প্রায় কষানো হয়ে গিয়েছে। যেহেতু ডালটা অনেকক্ষণ ভিজানো ছিল, বেশি সময় নেবে না। সামান্য পরিমাণ পানি লাগবে। রান্না হয়ে গিয়েছে। এখন ছাদ থেকে কয়েকটা বিলাতি ধনিয়া পাতা আনলাম। এই ধরনের দেশীয় রান্নাতে এই ধনিয়া পাতাটা খুবই ভালো যায়। রেসিপিটা ভালো লাগলে আপনারা চেষ্টা করবেন, আশা করি সুস্বাদুই হবে। বন্ধুরা, তৈরি হয়েছে আমার কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ির ঘন্ট। আমি এভাবেই তৈরি করেছি। আপনাদের ভালো লাগলে আপনারা ট্রাই করে দেখবেন, পাশে থেকে সাপোর্ট দিবেন। নতুনদের জন্য আমার শুভেচ্ছা থাকলো। আমি নতুন, আমার জন্য পুরানদের শুভেচ্ছা থাকা উচিত। আপনারা আমাকে সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করবেন, দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।